বন্ধুরা, ইজি বাইকে যে চাবি দেখছেন, এই যে চাবি রেগুলেটর যেটাই বলেন না কেন, এটা খুলে কি আবার লাগাতে পারবেন আপনারা? অনেকেই এই কথাটা ভাবে যে এটা খুললে আর লাগাতে পারবো না। আজকে শিখাবো এটা কিভাবে আপনারা লাগাবেন। দেখেন বন্ধুরা, এটা একদমই কোনো চিন্তার বিষয় না। সাধারণভাবে আপনি খুলবেন এবং সাধারণভাবেই আপনি লাগাতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এই রেগুলেটরটা কিন্তু খুলবো এখন, আর আমার হাতে দেখেন নতুন রেগুলেটর, এটা লাগিয়ে দেখাবো। তো এর জন্য সম্পূর্ণ তথ্য আমি দেবো, খুব সহজেই কোনো চিন্তা ভাবনা ছাড়াই লাগাতে পারবেন, ফ্রি মাইন্ডে। তো ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন এবার কিন্তু আমরা এটাকে খুলে নিব। খোলার জন্য আমাদেরকে তাতাল দিয়ে খুলতে হবে। আমাদের তাতাল দিয়ে কিন্তু খুলতে হবে। আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু এগুলো খুলে ফেলবেন, যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন। এগুলো আমি খুলে নিলাম। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনি, একদম ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি ভুলে যেতে পারেন কিংবা দেখতে পারবেন না, এরকম হতে পারে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু সময় করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনার সম্পূর্ণ বিদ্যাটা কাজে লাগবে। আর আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, এই জন্য ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অনেক সময় আপনাদের দোকানে এই কাজগুলো আসে, কিন্তু আপনারা অনেকেই এই কাজগুলো কিন্তু ছেড়ে দেন, যে এই কাজগুলো আসলে আপনারা কি মনে করেন আমি জানি না। অনেক সময় আপনাদের ভয় লাগতে পারে যে এটা খুলে কি লাগাতে পারবো। কোনো ব্যাপার না, আজ থেকে কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন। আপনি যেমনি হোক খুলে ফেলবেন, তারপরে বিষয়টা আমি দেখাচ্ছি। তবে হ্যাঁ, আপনারা এটা লাগানোর সময় একটা জিনিস, খুব ভালো জিনিস নেবেন। সেটা হচ্ছে কি, যে আমরা যে রাংটা ব্যবহার করি, এই রাংটা কিন্তু আমাদের ভালো নিতে হবে। এই রাং যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কাজে মজা পাবেন না। মানে এগুলো কিন্তু ঝালাই দিলে থাকবে না। এর জন্য আপনাকে রাংটা ইউজ করতে হবে ভালো মানের। বেশ, এটা আমাদের খোলা শেষ। এবার দেখেন, এইখানে কিন্তু খুব বোঝার বিষয় আছে। এইটা আমাদের নতুন চাবি বলেন, রেগুলেটর বলেন, যেটাই বলেন। এবার চাবিটা দেখবেন আপনি, এই পয়েন্টগুলো দেখবেন, এখান থেকে উকি মেরে দেখবেন যে কোন পয়েন্টটা আমাদের লম্বা আছে। এই পয়েন্টটা কোথায়, দৈর্ঘ্য মানে সব থেকে লম্বা পয়েন্টটা কোনটা। এই খুঁটা লম্বা না কিন্তু, মানে এর ভিতরে কানেকশনটা লম্বা হয়ে গেছে কোনটার, সেটা দেখবেন। দেখেন এখানে আমি দেখাচ্ছি, এই যে পয়েন্টটা আছে দেখেন, এই পয়েন্টটা সব থেকে লম্বা। এই পয়েন্টগুলো চারিপাশে যে পয়েন্টগুলো আছে এর থেকে কিন্তু এই পয়েন্টটা লম্বা। তাহলে এই যে এই পয়েন্টটা লম্বা, এই পয়েন্টটা যদি লম্বা হয় এটাকে মার্ক করে রাখবেন, এই পয়েন্টটা লম্বা। তাহলে এর সাইডে কিন্তু একটা পিন আছে দেখেন, এই যে লম্বা পিনটা এর সাইডে কিন্তু পার হয়ে গিয়ে এই পাশে একটা লাইন আছে, ঠিক আছে? এই পাশে একটা লাইন আছে, এই লাইনটা খালি রাখবেন। এবার এই সাইড দিয়ে দেখেন, আমি একটু ভালো করে দেখাচ্ছি আবার। আমি এই যে লম্বা পিনটা, এই যে লম্বা যে পিনটা আছে না, এই পিনটা আগে মার্ক করবেন। এই পিনটা আগে মার্ক করে, এটা হচ্ছে মেইন লাইন। মানে মেইন লাইন মানে কি, এটা ফেজ, সম্পূর্ণ কারেন্টের যে টু পিন থেকে যে তারটা আসবে সেই তারটাই কিন্তু এখানে দিতে হবে। এইখানে এই কানেকশনটা দিবেন। দেওয়ার পরে দেখেন আমি যে তারটা এখানে সোল্ডারিং করছি, এটাও কিন্তু সেই মেইন লাইন, মেইন যে ফেজ লাইনটা কিন্তু আমি এখানে দেব, মেইন ফেজ লাইন। আমি আর একটু ভালো করে বোঝাই, এর ভিতরে দেখবেন লম্বা পিন কোনটা, লম্বা একেবারে লম্বা যে পিনটা, এটা হচ্ছে ফেজ লাইন, এটা হচ্ছে সরাসরি কারেন্টের ফেজ লাইন। এবার এই ফেজ লাইনের সাইডে যে পিনটা আছে রেগুলেটরে, দেখেন এই সাইডে কিন্তু একটা পিন আছে। এই পিনটা ভাঙা যাবে না, মানে এই পিনটা ছেড়ে দিয়ে কাজ করতে হবে, এটার দ্বারাই কোনো কাজ হবে না, এটা এভাবে থাকবে। পরের থেকে এই পিনগুলো আপনাকে আবার সোজা করে নিতে হবে, এভাবে ভেঙে নিতে হবে সবগুলো এইভাবে ভেঙে নিয়ে এগুলোকে এগুলো এরকম ভেঙে নিতে হবে
সবগুলো আমি ভেঙে নিচ্ছি। দেখেন, ভেঙে নেওয়ার পরে আমি একে একে সোল্ডারিং করবো। এখনও কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো বাকি আছে বন্ধুরা। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, টানা যাবে না। টানলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। আমরা কিন্তু কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। এখন আপনারা যদি ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাহলে কিন্তু করার কিছু নেই। এবার দেখেন শেষ, এখানে কাজ শেষ। এবার কি করব, আমরা এখানে এই ঝালাইগুলো করে নিব। এখানে রাং দিয়ে ভালো করে রাংগুলো ধরাবো। এখানে এই রাং ধরালাম, এখানে রাংগুলো ধরালাম। আমি কিন্তু এটা ভালো মানের রাং নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ভালো মানের যে রাংটা নেওয়ার জন্য। দেখেন আমি কিন্তু এখানে এই শোল্ডারিংগুলো করে দিচ্ছি। এবার দেখেন এটাকে এভাবে শোল্ডারিং করতে হবে। সবগুলোকে এভাবে শোল্ডারিং করে এরপরে যে ইম্পর্টেন্ট বিষয় আছে, ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু কয়েলের যে কানেকশনগুলো আপনারা চিনবেন কীভাবে। কয়েলের কানেকশন হচ্ছে কোনটা 1 নম্বর এম্পিয়ার কম, কোনটা এম্পিয়ার বেশি, এভাবে আপনারা কিভাবে চিনবেন এটা হচ্ছে এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু স্কিপ করা যাবে না। এই জন্য বলছি ভিডিওটা একটু বড় হবে, সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এবার দেখেন এখানে আমার কয়েলের যে প্রান্তগুলো আছে, এখানে আপনারা একটা জিনিস ফলো করবেন যে 1 নাম্বার প্রান্ত কোনটা। 1 নাম্বার প্রান্ত হচ্ছে এখানে দেখেন সিঙ্গেল কয়েল, এখানে সিঙ্গেল কয়েল আছে 1 নাম্বার প্রান্ত, এই হচ্ছে 1 নাম্বার। এই 1 নাম্বারের থেকে পরেরটা হচ্ছে 2 নাম্বার, তারপরেরটা 3 নাম্বার, তারপরেরটা হচ্ছে 4 নাম্বার। এইভাবে আপনারা আসবেন। প্রথম সিঙ্গেল যে তারটা আছে, এই সিঙ্গেল তার এটা হচ্ছে 1 নাম্বার। এই সিঙ্গেলের থেকে পরে যেটা আছে সেটা আছে 2 নাম্বার। এবার 1 নাম্বার তারটা আপনারা কোথায় লাগাবেন? 1 নাম্বার তারটা লাগাবেন এখানে। আরেকটু খেয়াল করে দেখেন, এখানে আছে ফেজের সেই কানেকশনটা, এখানে একটা লাইন আমি ছেড়ে দিয়েছি। তারপরেরটা হচ্ছে 1 নাম্বার, তারপরেরটা হচ্ছে 1 নাম্বার। তারপরেরটা 1 নাম্বার, এক নম্বর কানেকশন জোড়া শেষ। এবার লাগাবো হচ্ছে 2 নম্বর পিন। 2 নম্বর পিনটা লাগাবো। 2 নম্বর পিনটা এই লাগিয়ে দিলাম। 2 নম্বর পিনটা লাগানো শেষ। এরপরে আসবে 3 নাম্বার। আমি কিন্তু বলছি এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, এর জন্য আপনাকে দেখতে হবে। তিন নাম্বার শেষ। এবার যাব 4 নাম্বারে। এবার যাব 4 নাম্বারে। 4 নাম্বারে গিয়ে আমি সরাসরি কানেকশন করে আপনাদের দেখাবো যে লাইনটা চলে কিনা।
চার নাম্বার, এরপর হচ্ছে 5 নাম্বার। এবার পরেরটা লাগাবো। এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলোকে শোল্ডারিং করতে হবে পরপর। প্রথম সিঙ্গেলটার পর থেকে 2 নম্বর করে ধরতে হবে। এভাবে পরপর কানেকশন করতে হবে। দেখছেন আমার আর 3টি কয়েল বাকি আছে। এই 3টি কয়েল লাগালে আমার মোটামুটি কাজ প্রায় শেষের পথে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা এই কাজগুলো পারে না তাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি। এটা প্রায় শেষ। অবশ্যই। কানেকশনটা আপাতত শেষ। আমাদের কানেকশনগুলো সুন্দরভাবে জয়েন করছি। জয়েন করার পর হ্যাঁ বাড়ি সব করা। হ্যাঁ, আর একটা গ্যার গ্যার করতেছে, একটা নিয়ে গেল না কালকে। এটা নিয়ে গেছে তো। ওইটা কিছুক্ষণ চলতেছে আর গ্যার গ্যার শব্দ হচ্ছে। ওটা কি সমস্যা দেখতেছি। দেখেন আমাদের সম্পূর্ণরূপে আমাদের কানেকশনটা ওকে হয়ে গেছে। তো এভাবে কানেকশন করবেন তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।